আমি আমিনুল ইসলাম যদি আজকে আপনার এই মাহফিলে মারা যায়, আমার লাশটা আমার বাড়িতে পাঠায়া দিবে। আদরের বিবি, আদরের সন্তানগুলো একটা রাত্রির জন্য আমাকে আর ঘরে রাখবে না। আমার লাশটা আর ঘরের বারান্দাও রাখবে না, ঘরের রুমেও নিবে না। ঘরের সামনে উঠানের মধ্যে আমার আপনার লাশটা রেখে দেওয়া হবে। আমার যদি বিবিকে বলে একটা রাত আপনার স্বামীকে আপনার রুমের মধ্যে রাখেন, আমার বিবি বলবে আমার ভয় লাগে, এতদিন যেই স্বামীকে ছাড়া একটা রাত থাকতো না, সেই স্বামীকে আজকে ইন্তেকালের পরে একটা রাত তার সাথে আর রাখবে না। আপন কলিজার টুকরা সন্তানগুলোকেও যদি বলি, তারাও রাজি হবে না, কেউ রাজি হবে না, সবাই শুধু পেরেশান। কখন আমাকে দাফন করবে, কখন আমাকে মাটি দিবে। আমার ইন্তেকাল হবে, আমাকে কবরে দেওয়া হবে। এই কবরের আলোচনা কি করব আব্বা? হাসরের ময়দানের আলোচনা আমি আপনাদেরকে কি শোনাবো আর কি বলবো? যেই আলোচনা আল্লাহর নবী, প্যারা নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন কবরের আলোচনা যখন সাহাবায়ে কেরামদের সামনে করতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর জান্নাতি জবান মোবারকে পরকালের আলোচনা শুনলে, কবরের আলোচনা শুনলে কানতে কানতে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করতেন। হযরতে ওসমান, যাকে আমার নবী জিন্নুরাইন লকব দিয়েছে, যাকে আমার নবী গনি লকব দিয়েছে, যেই ওসমান দুনিয়ার জমিনে থাকতে আমার নবীর কাছ থেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়েছে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দাতা একজন সদস্য হয়ে দুনিয়ার জমিন ত্যাগ করেছে, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পাশে গিয়ে তিনি দাঁড়ায়া যেতেন, ওই কবরের পাশে গিয়ে তিনি দাঁড়ায় এমন শুধু কান্না আর কান্না, কানতে কানতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলো বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, বুক বেয়ে বেয়ে কখনো জমিনের মধ্যে পড়তেন। আমার নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, ওসমান রে, ও ওসমান, আমরা একটা বিষয় খেয়াল করেছি, তোমার সামনে হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত, জাহান্নামের আলোচনা করলে তুমি যতই না কান্না করো, ও ওসমান, তার চেয়েও বেশি দেখি তোমার সামনে কবরের আলোচনা করলে তুমি কান্না করো। হযরত ওসমান বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আলমে বারজাখ, আলমে দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগির পরে আলমে আখিরা, আখিরাতের জিন্দেগি শুরু হবে। ওই আলমে আখিরা, আখিরাতের জিন্দেগির প্রথম মঞ্জিলের নাম হলো, প্রথম স্টেশনের নাম হলো কবর। কবর, কবর। ওই কবরে যদি আমি ওসমান রক্ষা পাই, মিজানের পাল্লায় আমি বেঁচে যাব, ফুলসিরাত পার হয়ে যাব, আল্লাহর জান্নাত পর্যন্ত আমার যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। আর যদি আমি কবরের মধ্যে আটক পড়ে যাই, আর যদি আমি কবরের মধ্যে আল্লাহর কাঠগড়ায়, যদি আল্লাহর কাছে যদি আমি কবরের মধ্যেই আসামি হয়ে যাই, কবরে যদি আমি উপায় না পাই, রক্ষা না পাই, আর কোথাও আমার রক্ষা হবে না। এই জন্য কবরের কথা শুনলে, কবরের আলোচনা শুনলে আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। আমি ওসমান দুনিয়ার সব ভুলে যাই, আমি ওসমান বেহুশের মতো হয়ে যাই। না জানি আমার কবর, না জানি আমার কবর, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, এই কবর কারো জন্য রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবর কারো জন্য জান্নাতের একটা বাগান, আবার এই কবর কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা আগুনের গর্ত। আল্লাহু আকবার বলেন। এই কবর কারো জন্য রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আবার এই কবর কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নার। যদি আমার আপনার আমল নামা ভালো হয়, যদি আমার আপনার আল্লাহর দরবারে আমি আপনার নামটা যদি মুত্তাকির কাতারে লিপিবদ্ধ করতে পারি, মুমিনের কাতারে যদি আমি আপনি দাঁড়াতে পারি, আশিক রাসূলের কাতারে যদি আমি আপনি দাঁড়াইতে পারি, আল্লাহর নবীর আশিক উম্মত বলে যদি আল্লাহর কাছে আমি
আমাকে মঞ্জুর করাইতে পারি, তাহলে এই কবর আমার আপনার জন্য হবে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যদি আমি আপনি আমল নিয়ে কবরে না যাইতে পারি, বদকার হিসাবে যদি কবরে যাই, আমার আপনার জন্য কবর হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। এ বিষয়ে একখানা হাদিস বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফে কোট করেছেন। আজকে মানুষ কোন দিকে হাঁটতেছে? আজকের মানুষ কোন দিকে যাচ্ছে? যাওয়ার কথা ছিল কোন পথে, হাঁটতেছে কোন পথে? চিনার কথা ছিল কাকে? বুঝার কথা ছিল কাকে? কার দামান ধরার কথা ছিল? কার মোহাব্বত হৃদয়ে ধারণ করার কথা ছিল? আজকে মানুষ সেদিকে নেই হাঁটে, আজকে মানুষ ভিন্ন পথে হাঁটছে। যেই ভিন্ন পথে হাঁটার কারণে আজকে আমাদের জন্য ভয়ঙ্কর এক পরিস্থিতি অপেক্ষা করছে দুনিয়া এবং আখিরাতে। وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى أنه ليسمع قرع نعالهم آتاه ملكان فأقعده فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدك من النار أيدك الله به مقعدا من الجنة رواه البخاري জোরে বলেন মারহাবা। আওয়াজে বোঝা যায় আপনারা ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে গেছেন নাকি? আমি আলোচনা ভূমিকা না টাইনা জিকির আজকার না কইরা সোজা আলোচনায় ঢুকে গেছি, কারণ কথা অনেক বেশি, আমার সময় অনেক কম, এজন্য আমি সোজা চলে গেছি। আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে যতটুকু সময় আমি পাই আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি একটু মহব্বতের সাথে শুনবেন ইনশাআল্লাহ? এর আগে ইখলাসের সাথে আল্লাহর কাছে আমিও বলি, আপনারা বলেন, আল্লাহ আমরা কোরআন ও সুন্নাহর আলোকে যে কথাগুলি শুনবো, বক্তা শ্রোতা আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল আমাদের জন্য যেন নাজাতের উসিলা এবং নবীজির সুপারিশ আমাদের নসিব করে দেয়, সকলে বলেন আমিন। আব্বাজিরারে আমার, বন্ধুরারে আমার, বুখারী শরীফ থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে আমি এই মাত্র ইবারত পড়লাম। গভীর মনোযোগ। আজকে যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যারা মাইনাস করতে চায়, যারা আজকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কালেমা থেকে সরাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এমন এমন ভ্রান্ত কথা বলে, এমন এমন বদ আকীদা পোষণ করে, যেই আকীদার কারণে আল্লাহর জাতের কসম এই লোকটা হাসরের ময়দানে ইমানদারদের কাতারে দাঁড়াতে পারবে না। এমন ভয়ঙ্কর বদ আকীদার কথা আজকে আমাদের সামনে উপস্থাপন করছে। অথচ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বুখারী শরীফ হাদিসের কিতাব এমন একটা হাদিসের কিতাব, আল্লাহর কোরআনের পরে যে হাদিসের কিতাবের মর্যাদা, সেই হাদিসের কিতাব হলো বুখারী শরীফ। যেই বুখারী শরীফের হাদিসগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আমার নবীর রওজা মুবারকের পাশে যেতেন। আমার নবীর রওজা মুবারকের পাশে গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে আগে সালাতু সালাম দিতেন। সালাতু সালাম দিয়া এরপরে আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা হাদিসুস সহিহ, এই হাদিস কি সহিহ? আমার রাসূল যদি রওজা মুবারক থেকে ইশারা দিয়েছেন বুখারী রে, ইমাম বুখারী, হ্যাঁ নাম হাদা হাদিসুস সহিহ, তাহলে ইমাম বুখারী এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে কোট করেছে। সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিসের ব্যাপারে, এই হাদিসের কিতাবের হাদিসের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ রাখা যাবে যাবে নাকি? আবার বন্ধুরা, আব্বাজিরা রে আমার, নবী আমার বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, আমার নবী হতে বর্ণনা করছেন তিনি, নবী আমার বলেন, ক্বালাল আবদু ইযা উযিআ ফি কবরিহি, তোমাদের মধ্যে কোনো বান্দা, কোনো মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে দাফনের কাজ, কাফনের কাজ সম্পূর্ণ করে কবরে রেখে তার আওলাদ, তার আত্মীয় স্বজন, আসহাব যারা আছে, তারা কবর থেকে যখন চলে আসে, 40টা কদম না আসতে, 40টা কদম না আসতে এমত অবস্থায় ফাআকাদাহু ওয়াতওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। আল্লাহর নবী বলেন, এই যে মানুষগুলো তোমার আসহাবরা হেঁটে হেঁটে চলে আসে, তাদের পায়ের জুতার আওয়াজ আমার আপনার কবর পর্যন্ত শোনা যায়। আমার আসহাব যারা, আমার আওলাদ যারা আমাকে রেখে চলে আসার পরে তারা যে পায়ে জুতা পায়ে দিয়ে তারা চলে আসে, এই জুতার আওয়াজ আমার আপনার কবরে, আমার আপনার কান দ্বারা শুনতে পাই। লা ইয়াসমাউ করআনি আলিহিম, আমি আপনি তাদের জুতার আওয়াজ আমার আপনার কবরে শুনতে পাই। তাহলে আমি আপনি কবরে জিন্দা না মুর্দা? কথা কন না কেন? জিন্দা না মুর্দা? হাদিস কি? বুখারী শরীফ। হাদিস কি? বুখারী শরীফের হাদিস। আমি আপনি মারা গেলেও আমাকে আপনাকে কবরের মধ্যে রাখার পরে আমার আপনার আত্মীয় স্বজন যখন চলে আসবে, আসার পরে তাদের জুতার পায়ের আওয়াজ, যাতে তাদের পায়ের জুতার আওয়াজ আমার আপনার লা ইয়াসমাউ করআনি আলিহিম, তাদের পায়ের জুতার আওয়াজ আমার আপনার কর্ণকুহরে পৌঁছে যায়। অতঃপর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আমার আপনার কবরে হাজির হয়ে যাবে, আমার আপনার কবরে উপস্থিত হয়ে যায়। জেনে থাকলে, শুনে থাকলে, বুঝে থাকলে বলেন তো, ওই দুইজন ফেরেশতার নাম কি? সবাই জানে না। এখন যদি বলি বাংলাদেশের সুপারস্টারের নাম কি, আমার যুবক ভাইরা বলতে পারবে? পারবে কি পারবে না? আরে ভালো করে পারবে। যদি বলি ভারতের সুপারস্টারের নাম কি, তাও কইতে পারবে। কিন্তু মুনকার নাকিরের খবর নাই। কবরে আমাকে আপনাকে রাখার পরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আমার আপনার কবরে আসবে। ওই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। দুইজন ফেরেশতা আমার আপনার কবরে আসার পরে আমাকে আপনাকে শোয়া থেকে বসায়া দিবে। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক কিনা বলেন? সওয়াল যখন শুরু করবে, বসায় এবার আমাকে বলবে, ফায়াকুলানি লাহু, তারা দুইজন ফেরেশতা আমাকে আপনাকে প্রশ্ন করবে, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপার কি? এখানে হাদিসে শুধু একটা প্রশ্ন আসছে। আমি আপনি জানি আমার আপনার কবরে প্রশ্ন করা হবে কয়টি আব্বা? 3টা। নাম্বার 1, মান রব্বুকা। নাম্বার 2, ওমা দীনুকা। নাম্বার 3, মা কুনতা তাকুলু ফি হাদিহি মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হবে আপনার কবরে যে মানুষটি উপস্থিত আপনি দেখছেন, বলেন তো এই মানুষটি সম্পর্কে আপনার কি আকীদা ছিল, আপনার কি ধারণা ছিল, আপনি ওনাকে কেমন জানতেন? আপনি ওই সময় যদি বলেন
আমি ওনাকে আমার বড় ভাইয়ের মতো জানতাম। এই আছে না নাই? আপনাদের নবীনগরে নাই, আমাদের, আমি তো ঢাকার টঙ্গী, তো যেখানে এখন চলছে ডিসিম ডিসিম চলছে, চিনেন নাই? গত 3 দিন আগে আমি টঙ্গী বাজারে যাচ্ছি আমার একটা জমি রেজিস্ট্রির ব্যাপারে। এখন আমি ওই যে বিআরটিসি বাসে উঠছি দোতলায়, টঙ্গী স্টেশন রোড, একদম আমি যে বাসটি উঠছি বাসের সামনে হঠাৎ করে দেখলাম 200-300 লোক এরকম বিশাল বিশাল লাঠি সাটা নিয়ে, দেশি অস্ত্র মস্ত্র নিয়ে স্টেশন রোডের ওই দিক থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আইসা একদম স্টেশন রোডের যেই আপনার চৌরাস্তা, ওখানে এসে স্লোগান আর লাঠি শটা দিয়া ধুমধাম শুরু করছে। আমি তো শেষ, আল্লাহ জানে আজকে কোফালে যে কি আছে। আবার একটু ভয় কম লাগছে, কি আগে তো নিচের গুলোরে ফিটবো পরে না উপরে আইবো, যাক আমি তো দোতলায় আছি, নিচতলা সাইজ না করে তো দোতলায় আইবো না। পরে এই ভয়ঙ্কর অবস্থা দেখা আমার তো ফানি অবস্থা একদম ভিতরে। যাই হোক, পরবর্তীতে আমি দেখলাম যে তারা ওখানে কতক্ষণ লাফালাফি করলো আর আমি দোতলা থেকে নিচে নেমে চলে গেলাম। এই যে আজকের পরিস্থিতি দেখেন, যাদের আকীদা বড়ই দুর্বল, আমরা আগেও বলে এসেছি, এদের আমল আপনারা হতে পারে। আল্লাহর নবী হাদিসে মুবারকে বলেছেন, শেষ জামানায় এমন এক সম্প্রদায় আসবে যাদের আমল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহর নবী বলেছেন, শোনো, যাদের আমল দেখলে তোমাদের আমল হচ্ছে, তাদের আমলের চেয়ে তোমাদের আমলকে তুচ্ছ মনে হবে, তাদের আমলের চেয়েও তোমাদের আমলকে অনেক ছোট মনে হবে, নগণ্য মনে হবে, কিন্তু তারা হবে জাহান্নামের প্রথম কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা রে, আমার বন্ধুরা রে, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক, ঢাকা অবসরপ্রাপ্ত, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। প্রশ্ন করা হবে, তোমার সামনে যেই ব্যক্তিটা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল, কি আকীদা ছিল? আজকে বড় দুঃখ লাগে, আমরা এই নবীর ব্যাপারে বিভিন্ন আকীদা পোষণ করে থাকি, বিভিন্ন মন্তব্য করে থাকি, তবে খুবই সাবধান, ঈমানের সাথে পরিপূর্ণ সম্পর্ক রয়েছে রিসালাতের সম্পর্ক। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একাত্মবাদের বিশ্বাসী খ্রিস্টানরাও, একাত্মবাদের বিশ্বাসী যারা আহলে কিতাব ইয়াহুদিরাও, একাত্মবাদের বিশ্বাসী মানে এক স্রষ্টার বিশ্বাসী অনন্য সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। শুধু তারা ইমানদারের কাতারে না আসার কারণ হলো, আমার আল্লাহ বলেছেন, যখন আমার প্যারা নবী চলে আসবে, যেমন আমার আখির জামানার পয়গম্বর নবী চলে আসবে, আমার আখির জামানার পয়গম্বর আসার পরে যত নবী এসেছে, যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের হুকুম রহিত হয়ে যাবে। আমার সমস্ত নবীর উপর ঈমান আনা ফরজ বটে, কিন্তু আমার এই হাবিবে কিবরিয়া শেষ নবী আসার পরে সমস্ত বিধান রহিত। এই নবী আসার পরে এই নবী যেই সংবিধান নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, এর উপর ঈমান আনা, এই রাসূলের উপর ঈমান আনা অনন্য নবীদের উম্মতের উপর শুধু কেবল নয়, অনন্য নবীদের উপর পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। আল্লাহ ওয়াদা নিচ্ছেন আলমে আরহায়, যখন আমি আপনি রূহের জগতে ছিলাম তখন ওয়াদা নিচ্ছেন। কি ওয়াদা নিচ্ছেন? আল্লাহ বললেন, নবী পয়গম্বরগণ, তোমাদের সাথে আজকে আমি একটি সেমিনার করতে চাই, একটি সমাবেশ করব, একটি মাহফিল করব। ওই মাহফিলের বিষয়বস্তু হলো আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিন। আমি তোমাদের কাছ থেকে আজকে একটি
অঙ্গীকারনামা নিতে চাই, ওয়াদা নিতে চাই। ওই ওয়াদা হলো আমার সাথে তোমরা বলো আমি এমন একজন নবী এবং পয়গম্বর তোমাদের মধ্যে আমি প্রেরণ করব, যেই নবী পয়গম্বর হলো আখিরি জামানার নবী, যাকে আমি না পাঠাইলে তোমাদেরকে আমি তাওরাত দিতাম না, যাকে আমি না পাঠাইলে তোমাদেরকে আমি জাবুর দিতাম না, যাকে আমি না পাঠাইলে তোমাদেরকে আমি ইনজিল দিতাম না, যাকে আমি না পাঠাইলে কোন নবী পয়গম্বর রাসূলকে আমি নবুয়তি রিসালাতি দায়িত্বই দিতাম না। তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে কথা দাও, আমার ওই নবীর উপর তোমরা ঈমান আনবা কিনা এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে কিনা। সমস্ত নবী পয়গম্বররা একসাথে বলল ক্বালু আকরারনা, আমরা প্রতিশ্রুতি দিলাম। আমার আল্লাহ বললেন ফাশহাদু, তোমরা আজকের এই ওয়াদার সাক্ষী থাকো, আজকের এই অঙ্গীকারনামার সাক্ষী তোমরা থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আজকের এই অঙ্গীকারনামা, এই মাহফিলের এই প্রতিশ্রুতির সাক্ষী হিসাবে আমি আল্লাহ নিজেও হয়ে গেলাম। খুশি না বেজার? তাহলে এই নবীকে নবী হিসাবে বিশ্বাস করা এটা সমস্ত নবীদের উপরেও কি ফরজ। কেন? কিতাবের মধ্যে দেখলাম তাফসিরে জালালাইনের মধ্যে আসছে হাসিয়াতে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি, তার নাম হলো তুতবা, তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর সঙ্গী ছিলেন। সফরে যেতে যেতে হঠাৎ করে এমন একটা জায়গা আসলেন, আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও থেকে, কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন। ওই জায়গায় আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জুতা মোবারক কি করলেন? আপনারা মানে আমার ওয়াজ বুঝেন না? ওয়াজ কি বুঝতেছেন? পয়গম্বরের নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনেননি আপনারা? দেখছেন নি? দেখেন নাই? ওর নাম শুনছেন তো? সুলাইমান আলাইহিস সালাম, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, যিনি জিন্দা পর্যন্ত তার খাদেম ছিলেন, যিনি তখতে সুলাইমান তেল ছাড়া, গ্যাস ছাড়া, ইঞ্জিন ছাড়া যিনি প্লেন চালাইতেন, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একটা জায়গায় সফররত অবস্থায় গেলে পরে তেনার জুতা মোবারক খুলে ফেললেন। তুতবা ডেকে বলে, সুলাইমান পয়গম্বর গো, এত রাস্তা অতিক্রম করলেন, আপনার জুতা আপনি খুললেন না, এই জায়গায় আসার পরে কেন আপনি আপনার জুতা খুলে ফেললেন? সুলাইমান পয়গম্বর তুতবাকে ডেকে বলে, তুতবাড়ে, এটা এমন একটা জায়গা, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সকল জায়গার চেয়েও দামি এবং শ্রেষ্ঠ জায়গার নাম হলো এই জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গা হলো সবচেয়ে দামি। তুতবা এখনো বিষয়টি স্পষ্ট বুঝতে পারলেন না। তুতবা ডেকে বললেন, এটা কি এমন জায়গা যেই জায়গা সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, এই জায়গার দাম অনেক বেশি আমার আল্লাহর কাছে। তুতবা ডেকে বলে, এখানে এমন একজন পয়গম্বরের রওজা মোবারক হবে, এমন একজন পয়গম্বরের জিসম মোবারক এখানে রাখা হবে, এমন একজন পয়গম্বর এখানে শুইবেন, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবীর রওজার সম্মানে, আমার নবীর রওজার খাতিরে জুতা মোবারক খুলে ফেলেছেন, আমার নবীর রওজা মোবারকে আসার পরে তুতবা আরো বিস্তারিত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করে করে আমার নবীর মর্যাদা মর্তবা সম্পর্কে জানলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আরে শোনো, আমি সুলাইমানের অস্তিত্ব হতো না, ঈসা মুসার অস্তিত্ব হতো না, আদম সফিউল্লাহর অস্তিত্ব আসতো না,
কোন নবী পয়গম্বরের অস্তিত্বই হতো না যদি আখির জামানার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ সৃষ্টি না করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবী এখানে শুইবেন, ওই নবী এখানে শুইবেন। কয় এটা কত দামি? কয় খোদ আরশ আজিমের চেয়েও দামি। কেন? আরশ আজিম হয়ে যখন আমার নবী মেরাজে যাবে তো আমার নবীর জুতার ধুলি মোবারকের জন্য আরশ আজিম কান্না শুরু করেছে। আরশ আজিম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ অপেক্ষায় তো ছিলাম আপনার হাবিবি কিবরিয়া যেই দিন মেরাজ আসবে আপনার দিদারের জন্য, সেই দিনটার অপেক্ষায় ছিলাম যে আপনার হাবিবের জুতার ধুলি গায়ে লাগাবো, কিন্তু আপনার হাবিব জুতা খুলে ফেলেছে। বলেন না জুতার ধুলি মোবারক লাগায় আমি আরশকে ধন্য করার জন্য। আর সেই নবীর জেসেম মোবারক মদিনার রওজা মোবারকে, এই জন্য এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এটাকে কি বলা হয়? যেখানে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার জন্য হজ্জুল হারামাইন যারা হাজি সাহেবরা পেরেশান হয়ে যায় যে এখানে 2-4 রাকাত নামাজ পড়ার জন্য যেই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। এখন এমন ভাইয়েরা কিছু আছেন যে এটাকে রওজাও বলতে রাজি না। নবীজির কবর, রওজা বলা যাবে না, কবর। নাউজুবিল্লাহ বলবেন না। রওজা বলতে রাজি না, রওজা কোথায়ও নাই। তোমার যদি চোখে পাওয়ার না থাকে তুমি ডাক্তার দেখাও, কথা বলেন ঠিক কিনা? অথবা তোমার যদি ইমানে ক্যান্সার হয় তাহলে তুমি ডাক্তারের কাছে যাও। তবে এই ডাক্তার দুনিয়ার কোনো ডাক্তার নয়, এই ডাক্তার হতে হবে হযরত সুলতান খাতাশা রহমাতুল্লাহি আলাইহির মতো, সাদক পীর মাওলানা হযরত ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো। এই ডাক্তার হতে হবে বাবা শাহজালাল ইয়ামিনীর মতো। এই ডাক্তার হতে হবে বাবা শাহ ফরহানের মতো। এই ডাক্তার হতে হবে শাহ আলীর মতো। এই ডাক্তার হতে হবে মাকদুম শাহ রহমাতুল্লাহি আলাইহির মতো, যাদের সোহবতে এসে যাদের সঙ্গে স্পর্শে আসার কারণে অসংখ্য অগণিত হিন্দু মুসলমান হয়ে কালেমার পতাকা হাতে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়টা ছিল অন্ধকার, যারা আল্লাহর ওলির সোহবতে আসার পরে এই হৃদয়টা হয়ে গেছে মদিনার আয়না। তো এই হৃদয়ের ক্যান্সার যদি কারো হয়ে যায়, কারো যদি ইমানে ক্যান্সার হয়ে যায়, এটা আল্লাহর ওলিদের সুন্নি আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। তুমি দেখুন এটা তোমার ব্যর্থতা। আমি একটু আগে আপনাদের সামনে হাদিস বলছি, আল কবরাতু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এই যে রিয়াজিল জান্নাহ, এটা আল্লাহর নবীর হাদিসের বাণী। বলছে কবর কারোর জন্য রিয়াজিল জান্নাহ হয়ে যায়, মানে জান্নাতের একটা অংশ হয়ে যায়। বলেন আমার আপনার যদি কোনো মুমিন মারা যায়, মুমিন মারা গেলে ওই মুমিনের কবর যদি রিয়াজুল জান্নাহ হয়, তো আমার নবীর জেসেম মোবারক যেখানে আছে, আরে মৌলবী ওই জায়গাটা তো জান্নাতের টুকরা নয়, ওটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা কি? জান্নাত। কারণ আমার নবী জান্নাত বিক্রি করছেন। আমার নবী জান্নাত জান্নাতের টিকিট আমার নবী বিক্রি করছেন। আমি বলি আজকের সভাপতি মহোদয়, ওনার হাতে মোবাইল ফোন, সভাপতি মহোদয় মোবাইল ফোন এটা বিক্রি করতে পারবে, কিন্তু এটা পারবে না। পারবে নাকি? এই মোবাইল ফোনের মালিক কে? সভাপতি সাহেব। এটার মালিক হলো আমার ভাইজান। উনি ছেলে উনি এটা বিক্রি করতে পারবে, কারণ উনি এটার মালিক। সভাপতি সাহেব ছেলে সভাপতির হাতেরটা বিক্রি করতে পারবে, সভাপতি সাহেবের হাতেরটার মালিক সভাপতি সাহেব। তো কেউ যদি মালিক না হয় সে বিক্রি করতে পারে না। তো আমার নবী রহমাতুল্লাহ আলামিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি যদি এই বাগানটা দাও, এর বিনিময়ে তোমাকে আমি জান্নাতের মধ্যে একটা বাগান দিয়ে দিব। কি ভাই, কথা বুঝার চেষ্টা করবেন। আমার নবী বললেন, আবু বকর তুমি জান্নাতি। একজন দুইজন নয়, 10 জন সাহাবী যাদের ব্যাপারে আমরা সকলে জানি আশারায়ে মুবাশশারা, আশারায়ে 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কি দেন নাই? শুধু কেবল তাই নয়, নবীজির রক্ত মোবারক খেয়েছেন একজন সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, রক্তগুলি এমন ভাবে সংরক্ষণ করো কেউ যেন না দেখে। মালিক ইবনে সিনান বলেন, কোথায় রাখবো? তার চেয়ে বেটার আমি খেয়ে ফেলি, এখানে কেউ দেখবে না।
মালিক ইবনে সিনান রক্ত খেয়ে ফেললেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরামদের সামনে মালিক ইবনে সিনানকে প্রশ্ন করা হলো, হে মালিক ইবনে সিনান, তুমি রক্তগুলি কি করেছ? আমি যে তোমাকে দিয়েছি কোথায় রেখেছ? মালিক ইবনে সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক জায়গায় রিজার্ভ করেছি, কেউ দেখবে না, কেউ জানবেও না, জানেও না। কোথায় রেখেছ? আমার পেটে রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, মালিক ইবনে সিনান রে, তুমি রক্ত খেয়েছ, অথচ আল্লাহ বললেন হুররিমাত আলাইকুমুল মাউতাত ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। আল্লাহ মৃত্যু প্রাণীর গোশতকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন, আল্লাহ রক্তকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন, আল্লাহ শুকুরের গোশতকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। এখন আমার নবীর রক্ত মুবারক মালিক ইবনে সিনান খেয়েছেন। মালিক ইবনে সিনানকে আমার নবী বললেন না, ও মালিক ইবনে সিনান, তুমি রক্ত খাওয়া আল্লাহর কোরআনের বিধান, এটা হলো শরীয়ত, তুমি রক্ত খেয়ে হারাম কাজ করেছো, জাহান্নামী হয়ে যাইবা, এটা ছিল শরীয়তের বিধান। আমার নবী বললেন, সাহাবারা রে, সাক্ষী থেকে যাও, এই মুহূর্তে কেউ যদি জান্নাতি কোনো মেহমানকে দেখতে চাও, ফালয়ানজুর ইলা আহলিল জান্নাহ, এই মুহূর্তে কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলে আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। শরীয়ত বলে রক্ত খাওয়া হারাম, আর আমার নবী বলে মালিক ইবনে সিনান রক্ত খাওয়ার কারণে জান্নাতি। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জবান খুলে, জবান খুলে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনা। আমার আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসেম বন্টনকারী, ঠিক কিনা? আল্লাহ হলো দাতা, নবী হলো বন্টনকারী, আল্লাহ হলো জান্নাতের মালিক, আর হেবা সূত্রে মালিক হলো আমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ হলো হাকিকতে জান্নাতের মালিক, আর আমার আল্লাহ চাবি দিয়ে দিয়েছেন আমার রাসূলের হাতে। হাবিব, জান্নাতের মালিক আমি হতে পারি গো হাবিব, কিন্তু জান্নাতের চাবি আপনি রাসূলের হাতে দিয়ে দিলাম। কথায় কথায় হাদিসটা চলে আসলো। আমার নবী বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু। কারণ আমার নবী হলো কাসেম, আমার নবী হলো বন্টনকারী। জান্নাতের মালিক যদিও আমার আল্লাহ, অথচ হাদিসে পাকে আমার নবী কি বলছেন শুনেন। আমার নবী বলেন, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি ওয়া লিওয়াইল হামদু ইয়াউমাইযিন বিয়াদি ওয়া আনা আকরামু বুলদি আদামু আলা রাব্বি ইয়াতুফু আলাইয়া আলফু খাদিম কাআন্নাহুম বাইদুম মাকনুনুন আও লুলুউম মানসুর। রাওয়াহুল বুখারী, রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার মানুষকে হাসরের ময়দানের আলোচনা করার জন্য আমাকে বিষয় দিয়েছেন। স্বল্প সময় বলে
বলেছিলাম কথা অনেক বেশি, কিন্তু আমার যেহেতু ভাই চলে আসছে আমি আর আলোচনার সামনে বাড়বো না। এই হাদিসের আবারতটুকু বলি আমি, ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। আমার ভাইরা বন্ধুরা, আমার নবী বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু। হাশরের ময়দানে আমার আল্লাহ যখন হাশরের ময়দানটাকে উদ্বোধন করবেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রওজা মোবারক থেকে জান্নাতি পোশাক পরায়া আমাকে সর্বপ্রথম হাশরের ময়দানে উঠাইয়া আমার আল্লাহ হাশরের ময়দানটাকে উদ্বোধন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মাওলা কা प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा। আমার নবী হাশরের ময়দানে দুলহা হয়ে উঠবে। হাশরের ময়দান আমার নবী উদ্বোধন করবে। এবার আমার নবী বলেন আরো শোনো, ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু। দুনিয়ার মধ্যে জাতীয় পার্টির নেতা একজন, বিএনপির নেতা একজন, আওয়ামী লীগের নেতা একজন, এক এক দলের নেতা এক একজন হয়, কিন্তু হাশরের ময়দানে নেতা 10 জনও থাকবে না, 5 জনও থাকবে না, 3 জনও থাকবে না, 2 জনও থাকবে না। আমার নবী বলেন হাশরের ময়দানের নেতা হবে একজন, একজনের নেতৃত্বে পুরা হাশরের ময়দান কায়েম হবে। আমার নবী বলেন ওটা আর কেউ নয়, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। খুশি না বাজার? এই 2 হাত তুলে দেখান খুশি না বাজার? একদল আছে বাজার, যারা সুন্নি আশিক রাসূল নবীজির সম্মানের পক্ষে, তারা কি আর জোরে বলেন তারা কি খুশি। আর বেজার কারা আমি আর বলবো না, সেটা আপনারা জানেন। তারপরে আসেন ওয়া আনা খতিবুহুম ইযা আনসাতু। কয় হাশরের ময়দানে আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবে, তো আল্লাহর সামনে কেউ তখন কথা বলার সাহস করবে না। কে বক্তৃতা দিবে, আজকে কে খুতবা দিবে? আমার রাসূল বলেন যখন কেউ খুতবা দিবে না, সবাই চুপ থাকবে, তখন আমি রাসূল সর্বপ্রথম খুতবা দিব। শুধু কেবল তাই না, আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু। যখন সবাই ভয়ে থরথর করে কাঁপবে, সমস্ত নবীরা হাশরের ময়দানে নফসি নফসি করবে। যখন এক একটা দল আদমের নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, একটু শাফাআতের জন্য কেউ যখন শাফাআত করবে না, আমার নবী বলেন ওই সময় আমি রাসূল সর্বপ্রথম, আমি রাসূল আল্লাহর দরবারে মাকাম মাহমুদার স্থান পাওয়ার পরেও আল্লাহর আরশ আজিমের নিচে পড়ে আমি সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। আমার রাসূল সুপারিশ করবেন সর্বপ্রথম। এরপর আমার রাসূল বলেন ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। শুনো, শুভ সংবাদ যখন কেউ দিবে না, আমি রাসূল শুভ সংবাদ দিব। লাস্টে কথাটুকু আমি পুরো হাদিস আর বলবো না, আমি এই কথাটুকু বলে শেষ করছি। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইযিন বিয়াদি। আমার রাসূল বলছেন আজকে একদল বেঈমান মুনাফিক দুশমনে রাসূল বলে তোমরা কেন রওজা মুবারকে যাও? কারণ রওজা মুবারকে যিনি আছেন তিনি তো তার কল্যাণই করতে পারবে না, তোমাদের কি কল্যাণ করবে? আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সময় আসছে ময়দানে নামার, সময় আসছে ময়দানে নামার। কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নিয়তের এক একটা খুঁটি, আমার সুন্নিয়তের এক একটা প্রাণ, যারা সারা বাংলাদেশ জুড়ে সুন্নিয়তের কথা বলে, তাদের মধ্যে অন্যতম একজন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। কথা বলেন ঠিক কিনা? আমরা সতর্ক করে বলতে চাচ্ছি, আমরা সুন্নি জনতা শান্ত, আমরা সুন্নি জনতা সুবিবাদে বিশ্বাসী, আমরা সুন্নি জনতা মারামারিতে বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? তবে যদি আমাদের দেওয়াল, আমাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, আর এই সুফিবাদের মানুষরা যদি একবার চোখ লাল করে ফেলে, একবার যদি নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে মাঠে নেমে যায়, আল্লাহর কসম দিয়ে বলছি এই ময়দান থেকে বাতিলরা পালাবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আমরা দুনিয়ার স্বার্থ নিয়ে কোনো কথা বলছি না, বলবো না। কিন্তু আমার রসুলের শানে কেউ কথা বলবে, বেয়াদবি করবে, এটা কখনো সুন্নি জনতা মেনে নিবে। তোমরা বলো আমার নবী কল্যাণ করতে পারে না, অথচ আমার নবীর হাতে আমার রসুল বলছে হাসরের ময়দানে আরে কল্যাণের চাবিটাই আমার আল্লাহ আমার হাতে দিয়ে দিবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং লিওয়া ইলহাম এবং প্রশংসার পাতাটাকেও আমার হাতে আমার আল্লাহ দিয়ে দিবেন। শুধু কেবল তাই না, কোয়ানা আকরামু বুলদি আদম, যত আদম সন্তান আছে সমস্ত আদম সন্তানের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত আমার আল্লাহ আমাকে করবে। সুতরাং আসুন ওই নবীর উম্মত হতে পারে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সংক্ষিপ্ত সময়ে অগোছালো কিছু কথা বলেছি।